আজকে ভিডিওর প্রথমে দুষ্টুটাকে দেখিয়ে দিচ্ছি। দুষ্টুটা কেমন করতেছে দেখতেই পাচ্ছেন। ওকে বলতেছি হ্যালো বলতে কিন্তু বলবে না, শুধু দুষ্টামিই করতেছে। আর ওর বাবা ওই জামাটা আজকে এনেছিল। ওকে বলেছিলাম যে শুধু প্যান্ট যেগুলো থাকে সিঙ্গেল এগুলো আনার জন্য, কিন্তু ওইগুলো পায় নাই। সেজন্য বাচ্চার জন্য 3টা জামা নিয়ে আসে। তো এগুলা মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু ছোট নিয়ে আসছে। আমার বাচ্চার বয়স 2 বছর প্লাস, কিন্তু তার বাবা 2 বছরের জামা কাপড় নিয়ে আসছে। আর অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়েছে। এখন এগুলো ভাজ করব। ওগুলা করে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে ইলিশ মাছের জল ডোবা না কি বলে ওটা রান্না করব। আমি আমার মতো করে রান্না করব। তো এইখানে আমি সরিষার তেল দিয়েছি, এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে হালকা হলুদের গুঁড়া, হালকা না কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিব। আর এইখানে আমি কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে ভালো করে একদম মেখে ফেলেছিলাম। মেখে আমি মশলাটা আগে কষিয়ে নিব। আমি যে রেসিপিটা দেখেছি ওটার মধ্যে ওনারা কষায় না মশলাটা, এটার মধ্যে মাছটা দিয়ে একবারে রান্না করে, কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করলে ভালো লাগে। সেজন্য আগে কষিয়ে নিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায়, সরিষার তেলের ফ্লেভারটাও একটু কমে। যেহেতু আমরা সবসময় সয়াবিন তেলের তরকারি খাই, সেহেতু আমাদের কাছে সরিষার তেলের ফ্লেভারটা অনেক বেশি হলে ভালো লাগে না। যারা সবসময় খান তাদের কাছে আবার ভালোও লাগবে। এরপর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এটাই এই পানিতে রান্নাটা হবে, আমি আর আলাদা করে কষাবো না মাছটা। এটা ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। আজকের ইলিশ মাছটা কিন্তু অত বেশি বড় ছিল না। বড় ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় যে টেস্টটা আরও বেশি ভালো আসতো, কারণ বড়গুলোর মধ্যে গ্রানটা বেশি হয়। এখানে সব 5টা মাছ দিয়ে দিয়েছি। আর এখানে গিলে যেটা থাকে ওটা আমার কাছে অনেক বেশি পছন্দের, সেটার জন্য সেটাও দিয়ে দিয়েছি। এরপর রান্নাটা অনেকক্ষণ পর্যন্ত প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি আস্তে একদম নিবো আছে রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে। ঝোলটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলেও এভাবে রান্না করতে পারেন, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এরপরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা। এরপরে একটা সবজি রান্না করব, পাঁচমিশালি সবজি। এটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি রসুন বাটাটা আর লবণটাও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি হলুদ মরিচ দিয়ে আরও কিছুক্ষণ তেলের উপরে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার রান্নার জন্য ঝোল নিয়ে নিচ্ছি, কারণ এটা থেকে অনেক বেশি ঝোল পানি বাইরে ছিল, ওগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্নার ঝোলটা দিয়ে একদম আঁচটা বাড়িয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক আসলে আঁচটা আবার কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আমার হাজব্যান্ডের কাছে তো মাছ থেকেও বেশি পছন্দের সবজি যদি মজা করে রান্না করা হয়। সে আগে সবজি দিয়ে খেয়েছে, তারপর মাছ দিয়ে খেয়েছে। তার কাছে এরকম সবজি, এরকম না, যে কোনো মাছ দিয়ে সবজি রান্না করলে যদি মজা করে রান্না করা হয় অনেক বেশি পছন্দ করে। আর এই যে আমার সবজির ফাইনাল লুক। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।